ওই তো সে বাবলু। কিরে বাবলু, শুনলাম তোর দোকান আগুনে পুড়ে নাকি সব সারকার হয়ে গেছে। আরে আমার সব শেষ হয়ে গেছে। শুনলাম তুই দোকানের মধ্যে নাকি আটকা পড়ে গেছিস। তা কি ব্যাপার, তুই বেরোলি কি করি? সবকিছুই উপর আল্লাহর পরিকল্পনা, তার পরিকল্পনায় আমি বেঁচে গেছি। সেটা কেমন পরিকল্পনা? শুনবি তাহলে কেমন পরিকল্পনা? আমার গায়ে পানি ঢেলে দেওয়ার কারণে আমি ভিজে গেছিলাম, যার কারণে আমার গায়ে আগুন লাগেনি, আমি বেঁচে গেছি। এটাই আল্লাহর পরিকল্পনা। ও ভাই দাঁড়ান ভাই, ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বিজয় দেওয়ার জন্য। আপনি বিজয় দিছিলেন বলে আমার গায়ে আগুন লাগেনি। আল্লাহর রহমতে আপনার ওসিলায় আমি বেঁচে গেছি। বুঝছেন না কিরে বন্ধু, তোর এই অবস্থা কেন? আর বলিস নি বন্ধু, তোর আসতে দেরি হলো, তোর রেগে আমরা চলে যাচ্ছিলাম। আরে এত দেরি করলি তা যাবো কখন? এক জায়গায় যাবো তা যে যে সন্ধে যাবেন ঘুরবান কখন? ও জলাবকার ফোন দিয়ে দেখো কনে। হাত ওর কাছে ফোন দিতে না, চল দিন তুই। ও যেতে না, চল চল তুই চালা। তারপর আমরা কিছু দূর যেতে না যেতেই এরপর আমাদের বাইক অ্যাক্সিডেন্ট হয়, আর পলাশটা হাসপাতালে ভর্তি। ওর বাড়ির খবরটা দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি। উরি আল্লাহ, আমি পাইছি গেছি। আমি আমার ভুল বুঝতে পারছি ভাই। আসলে আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে একটি সাবস্ক্রাইব করে যাবেন।